আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি গাজর আর সিদ্ধ ডিম দিয়ে ভীষণ একটা টেস্টি অ্যান্ড হেলদি রেসিপি শেয়ার করছি। আমি গাজর আর সিদ্ধ ডিমগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এখানে আমি লবণ আর একটা ভাজা মশলা দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিলাম। ভাজা মশলার মধ্যে ছিল গোটা জিরা, ধনিয়া আর কালো গোলমরিচ। তো ওটাকে আমি এক সাইডে রেখে নর্মাল যেরকম রুটি বানাই সেই রকম একটা রুটি আমি বেলে নিয়েছি। এইভাবে করে একটু ভাঁজ দিয়ে নেব। আমি এখানে আটা আর ময়দা মিক্সড করে নিয়েছি। আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দার বানাতে পারেন, বা আমার মতো আটা ময়দা মিক্সড করে বানাতে পারেন। রুটিটাকে আমি এরকম ভাঁজ দিয়ে নিয়েছি। এরপর একটা ভাঁজ থেকে আমি ছুরির সাহায্যে একটু কেটে নেব। এরপর আমি গাজর আর ডিমের যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটাকে এই 3টে ভাগের মধ্যে আমি দিয়ে দেব। এখানে আমি 4টে ভাগ করেছি, 3টে ভাগের মধ্যে দেব আর একটা ভাগ আমি খালি রেখে দেব। এরপর ঠিক এইভাবে করে সবগুলোকে এইভাবে করে একটু সিল করে নিতে হবে। জাস্ট হাত দিয়ে আমি চেপে দিচ্ছি। এইভাবে পর করে ফোল্ড করে নিতে হবে। তো খুব সুন্দরভাবে আমি ফোল্ড করে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে ফোল্ডটা করেছি। ফোল্ড করা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে জাস্ট সিল করে নিতে হবে। আপনারা একটু মুড়িয়েও নিতে পারেন। আমি এইরকম হাতের সাহায্যে একটুখানি চেপে দিচ্ছি। এরপর একটা কাঁটা চামচ দিয়ে আমি এইভাবে করে সিল করে নেব। এটা সব দিকটা সিলও হয়ে যাবে আর একটা ডিজাইনও হয়ে যাবে। একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। তো এগুলো আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন, বাট আমি হালকা তেলে ভাজবো এটাকে। ফ্রাই প্যানের মধ্যে আমি অল্প তেল নিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফার্স্ট টু লাস্ট এটা আমি মিডিয়াম ফ্লেমেই বানাবো। একটা দিক ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। একটা দিক আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর একটা একটা করে এইভাবে আমি সবগুলোকে এইভাবে উল্টে দেব আর সব দিকটা খুব ভালোভাবে ভেজে নেব। এটা ভীষণই একটা হেলদি খাবার, সাথে ভীষণই টেস্টি। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা রমজান মাসে ইফতার আইটেমে এটাকে রাখতে পারেন, বা আপনারা এটা সেহরিতেও খেতে পারেন। আর এটা শুধু আপনারা ইফতার বা সেহরি আইটেমে না, অন্য টাইমে আপনারা ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন। এরকম ধরনের অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। তো সবগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে উঠিয়ে নেব। একটা প্লেটের মধ্যে এইভাবে উঠিয়ে নিলাম। তো আপনারা এইভাবেও খেতে পারেন, বাট আমি একটুখানি কেটে দেখাচ্ছি। তো এটাকে মাঝখান থেকে এইভাবে কেটে নিয়ে সার্ভ করতে পারেন, বাট এর টেস্টটা বাড়ানোর জন্য আমি এর মধ্যে একটু মেয়োনিজ অ্যাড করব। এর মধ্যে একটু মেয়োনিজ দিলে এর টেস্টটা আরও বেশি হয়। তবে যারা মেয়োনিজের ফ্লেভার ভালোবাসেন না বা রোজার টাইমে খেতে চাইবেন না, তারা মেয়োনিজটাকে অ্যাভয়েড করবেন। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। এরপর আমি একটু মেয়োনিজ দিয়ে দেবো এগুলোর মধ্যে। আমি পার্সোনালি মেয়োনিজ দেওয়াটা খেতেই ভালোবাসি। তো এরকম ধরনের আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে আমি ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।